সো হে এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। আফটারনুন বলছি কারণ এখন দুপুর 12:30 বাজে, আর আজকে হচ্ছে 14 জুন, রবিবার 2026। অলমোস্ট 1.5 সপ্তাহ পরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। এর মাঝখানে আমাদের অফিসের সমস্ত সিজনের ডেলিভারি কাজকর্ম হচ্ছে, যার জন্য আমি কোনো ব্লগ বানানোর সময় পাইনি, বা বানানোর কিছু ছিল না তোমাদের সঙ্গে শেয়ার করার মতো। কোথাও ট্রাভেল করিনি, কোনো এক্সট্রা কোনো কাজ হয়নি, জাস্ট কাজ করেছি আমাদের অফিসে। তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি কারণ আজকের দিনটি খুবই স্পেশাল। কজ আরেকটা নিউজও তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। কজ আমাদের শ্রী ন্যাড়া করানো হয়েছে লাস্ট মান্থের 30 তারিখ কি বা যাই হোক, বিগত 2 সপ্তাহ হলো আর কি ওকে ন্যাড়া করানো হয়েছে। তো বেসিক্যালি আমাদের এখানেই একটু দূরে একটা মায়ের মন্দির আছে, পৈলকামা। তো সেখানে মাঘী পূর্ণিমা স্নানের খুব বড় একটা মেলা হয়, আর খুব জাগ্রত মন্দির। তো যাই হোক, তো সেখানে কোনো আমাদের অ্যাকচুয়ালি 18 মাস পরে আমাদের স্ত্রীর যে ন্যাড়া করানো হয়েছে, এটা আমাদের কোনো মানসিক ছিল না। বেসিক্যালি আমি আর মনীষা ভেবেছিলাম এই বাচ্চাদের এই জায়গাটা নরম থাকে, তো যার জন্য আমি আগেই ন্যাড়া করবো না, একটু শক্ত হবে তারপরে। তো সেই জন্যই 18 মাস ওয়েট করা। তো মনে মনে ইচ্ছে ছিল ন্যাড়া করানোর পর ওইখানে মায়ের মন্দিরে একটা ভোগ দিব। তো সেটাই আজকে দিন। মনীষা তো এই বাড়িতে নেই, তোমরা এর আগে লাস্ট ব্লগ দেখলে জানো আমি কলকাতার কাজে গিয়েছিলাম, তখনই মনীষা ওর বাপের বাড়িতে ছিল। তো মনীষা আর শ্রী ওর বাপের বাড়ি দিয়ে আছে। তো আজকে আমি আর আমার মা বেরোচ্ছি আমাদের বাড়ি থেকে মনীষাদের বাড়ি, আর সেখান থেকে যাব মা পৈলকামা মায়ের মন্দিরে। তো সেখানে আমাদের আজকে শ্রীর নামে ভোগ দেওয়া হয়েছে, আর সেখানে গিয়ে মায়ের অঞ্জলি দিব, ভোগ গ্রহণ করব। তো সেটারই আজকের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। সময় 8 ঘন্টা আমি লেট হয়ে গেছি বেরোনোতে। তো ন্যাড়া করানোর দিন মনীষা একটু ব্লগ করেছিল, একটু ভিডিও করেছিল, তো তোমরা সেটা দেখো। ততক্ষণে মনীষাদের বাড়িতে পৌঁছাই, তো তোমরা ততক্ষণ এর আগে যেদিন ওকে ন্যাড়া করানো হয়েছিল সেই ভিডিওটা তোমরা দেখো। আর চলো আজকের দিনটা তোমাদের সঙ্গে শুরু করি। আশা করি তোমরা সবাই ভালো আছো। ভিডিও ভালো লেগে গেলে লাইক করে দিও, চ্যানেল নতুন সাথে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমরা যাচ্ছি কে, আমি মা, মনীষার বাড়ি থেকে যাই না, মনীষা মা আর কে যাবে, আর রাহুল যাবে, সুমন যাবে, বান্টি যাবে, আর সঞ্জয় যাবে কিনা জানি না। তবে যাই হোক, ওরা বাইক নিয়ে আসবে, আমি আমার গাড়ি নিয়ে বাকি সবাইকে নিয়ে বেরোই। তো চলো কথা না বাড়িয়ে দিনটা শুরু করি, আর তোমরা সেই ন্যাড়া করানোর দিনের ভিডিওটা ব্লগটা দেখো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে জুনের 1 তারিখ 2026, সোমবার। আমি আছি আমার বাড়িতে, আর এখন বাজে ঘড়িতে সকাল 7টা। ভিডিওটা আমি শুরু করছি কারণ হচ্ছে আজকে হচ্ছে শ্রুতিকে 18 মাস কমপ্লিট হয়ে গেছে। তো শ্রুতিকে চুলগুলো আজকে ফেলানো হবে, কাটানো হবে আর কি। তো আমার বিধানের প্ল্যান ছিল একটু অন্যরকম, কিন্তু সেটা পসিবল হবে না। কারণ হচ্ছে স্মৃতি কাউকে আর কি অচেনা কারোর কাছে তো একটু যাই না, আর ও চুল কাউকে ধরতে দেয় না। আমি অনেক যুদ্ধ করে ওর চুল চিরুনি করি, অনেক যুদ্ধ করে চুল বাঁধি। তো একজনকে খবর দেওয়া হয়েছে সকাল সকাল এসে, যাতে ও ঘুমিয়ে থাকাকালীনই চুলগুলোকে আর কি কাটানো যায়। তো জানি না কি হবে। ছেলে এখন ঘুমোচ্ছে, তো প্ল্যান আছে যে ঘুমের মধ্যেই কাটিয়ে দেওয়ার। ভিডিওটা করার কারণ একটাই, যাতে স্মৃতি বড় হয়ে দেখতে পারে, বা আমরাও পরবর্তীতে দেখতে পারি। তো এর জন্যই তো তোমাদের সাথেও শেয়ার করবো ব্যাপারগুলো কী কী হয়, আর ওর রিয়াকশান কী থাকবে তাও জানাবেন।
তো এই হলো আমার স্মৃতিক বাবুর লুক, নিউ লুক। বাবা হাই করে দাও তো, হাই করে দাও। ব্যাপারটা হচ্ছে ওই ও তো ঘুমের মধ্যেই ছিল, এবার 3 বার জেগেছিল হালকা হালকা, তারপরে আবার ঘুম পাড়িয়ে পাড়িয়ে কাটানো হয়েছে। লাস্ট অল্প যখন বাকি ছিল তো তখন একদমই জেগে গেছিলো, আর ঘুম পাড়ানো যায়নি। তো এই অবস্থাতেই আর কি কমপ্লিট করা হলো। গাবি হাই করে দাও তো। এখন টুকরো টুকরো করা হচ্ছে, টুকরো টুকরো। বাবি হাই করে দাও, হাতে লেগে যাবে ওটা, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছাড়ো, হাত ছাড়ো, হাত ছাড়াও, হাত ছাড়াও, হাত ছাড়াও, হাত ছাড়াও, হাতে লাগছে আমার। স্যার এখন ব্রাশ করবেন, ব্রাশ নিয়ে ঘোরাঘুরি হচ্ছে। এদিকে আয়, এদিকে আয়, আসো। তুমি ব্রাশ করবে, ব্রাশ করবে? তুমি ব্রাশ কোথায় বাবাই, ব্রাশ কোথায় তোমার? ব্রাশ কই, ব্রাশ, ব্রাশ করো, যাও। আয় বাবি, মাম্মা কোথায়, মাম্মা? ও ব্রাশ করছে, ওলে আমার না। এই যে স্মৃতিকে টাকু মাথায় দেওয়া হয়েছে ভৃঙ্গরাজের পাতা, যাতে আর কি চুলটা ভালো হয়, এই আর কি। এই যে আমি আর মা বেরোলাম, মা মিল্ক ক্যান নিছে, প্রসাদ নিয়ে আসবে। এত বড় মিল্ক ক্যানে কত দিনের প্রসাদ আনবা? চলো, এই যে শ্রী রেডি, মনের সাথে বাড়ির সামনে আসলাম। রাস্তায় মানুষের কাছে ফুল নেওয়া হইতেছে। ফুলচোর, ফুলচোর আইলো মাইলো, ফুল চুরি করলো। ফুলচোর কোথাকার, ফুলচোর। এটাই তো রাস্তা না? দাদা মন্দিরে যাওয়ার রাস্তা এটা সোজা না? ও ডান দিকে। ভাই ভাইয়ের জায়গায় বন্ধ করো হাত। সো ফাইনালি আমরা আসলাম মায়ের মন্দিরে। এখন একে একে জিনিসপত্র নামাই আর সবাই মায়ের মন্দিরে যাই। 8 ঘন্টার মতো টাইম লাগলো, অ্যাকচুয়ালি 8 ঘন্টা টাইম লাগে না, কিন্তু আস্তে আস্তে আসলাম, 8 ঘন্টা টাইম লাগলো। আমরা এই যে শাশুড়ি মা, গাড়ি পার্কিং কমপ্লিট, চলো। ঘুমাচ্ছে আমাদের পুত্র, রাজপুত্র। রাজ না, মানে আমি তো রাজা না, পুত্র। গাতা
কাকা आकर बजाओ तो आकर बजाओ পূজা শুরু হয়েছে কেন পূজা শুরু হয়েছে नमो विष्णु नमो ओम नमः स्वाहा ओम कुलदेवताभ्यो स्वाहा ओम इष्टदेवताभ्यो स्वाहा ओम সময় হচ্ছে 3:11 আমাদের পুজো দেওয়া কমপ্লিট। শ্রী তো ভয় পায় জোগাড় দিলে, তো একটু দূরে দূরেই ছিল। আর আমাদের সবার পুজো দেওয়া কমপ্লিট, এখন প্রসাদ নিব। রাহুল, বান্টি, সুমন, অনিমেষ 4 জনই আসছে, সঞ্জয় আসেনি। তো একটু জল খাই। তো ব্যাপারটা হচ্ছে শ্রীকে খাওয়াচ্ছে মনীষা, আর খুব ভালো লাগলো, মন থেকে খুব খুব সুন্দর লাগলো মায়ের মানে অঞ্জলি দিতে পেরে, খুব মানে খুবই ভালো লাগলো। আর বেসিক্যালি আমি তো বলবো যে এই ভিডিও যারা দেখছো আর তোমরা যদি মানে আশেপাশে থাকো তো অন্তত একবার এই মায়ের মন্দিরে এসে ভোগ দাও, দেখবা মনে আলাদা রকম একটা শান্তি আসে। আর যেহেতু আমাদের একটা ইচ্ছে ছিলই আগের থেকে যে একটা ভোগ দিব মায়ের এখানে, মানে বেসিক্যালি এই প্ল্যানটা হয়েছিল যখন আমি মনীষা একবার শ্রীর অন্নপ্রাশনের জন্য এদিকে একজনকে নিমন্ত্রণ করতে আসছিলাম, তো তখন আসছিলাম, তখন একটু মনে মনে ইচ্ছে ছিল। যাই হোক, আজকে পূরণ হলো। যে জায়গাটায় আছি এই জায়গাটা বলে পৈলিকা, আর বক্সিয়াটের সাইডেই। আর এই জায়গাটা এখন ফাঁকা দেখা যাচ্ছে, কিন্তু মাঘী পূর্ণিমা স্নানের দিন এই জায়গায় এত বড় মেলা হয় আর এত ভক্তবৃন্দ আসে, মানে পা রাখার জায়গা থাকে না এই জায়গাটাতে। মানে অনেক বড় এরিয়া, কিন্তু প্রচণ্ড ভিড় হয়, প্রচুর ভক্তবৃন্দ আসে। কোনো সময় আমার ওই মেলাতে বা পুজোর দিন আসা হয়নি, অ্যাকচুয়ালি মাঘ মাসে থাকে, তো ওই টাইমে কাজকর্ম থাকে, বিয়ে টেট ফেট, তো যার জন্য আসা হয় না। তবে আমি সময় পেলে আসি। আমি এই নিয়ে 4-5 বার হয়তো আসলাম, হয়তো কমও হতে পারে 1-2 বার। যাই হোক, এখন পুরোহিত ডাকছে প্রসাদের জন্য, প্রসাদ নেই। আর মনীষা গাড়ির ভিতরে শ্রীকে খাওয়াচ্ছে। করবো তো সময় হচ্ছে 4:27। প্রসাদ নেওয়ার পরে মন্দির থেকে বেরোলাম। এখন আমরা সবাই আসলাম আমাদের এখানে আরেকটা জায়গা আছে পূর্ণ কবিরাজ, তার বাড়িতে। কারণ এর আগেও একদিন আসা হয়েছিল, কিন্তু সেদিন ব্লগ বানাইনি, তো আজকে ব্লগ বানাচ্ছি। আমার মা, আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই, শ্রী, পার্থিব, মনীষা সবাই আসছি। তো পাশেই যেহেতু ছিল তার জন্য ঘুরে যাই। তো চলো আজকে তোমাদের এই পার্কটাও দেখাই, খুব সুন্দর প্রাইভেট প্রপার্টি একটা গ্রামের ভিতরে। চলো বাবা। এটা হচ্ছে পূর্ণ কবিরাজের পার্ক, আর এটা হচ্ছে ওনার বাড়ি। এর আগে যেদিন আসলো শ্রী একটু ভয় পাচ্ছিল, কান্না করছিল, আজকে একদম হাঁটাহাঁটি শুরু করছে। মা কেমন লাগলো জায়গাটা? আমাকে সবাই মিলে প্লেনে যাই, ওই দেখেন যে 2টা একটা বড় একটা ছোট। যেটা ইচ্ছা ওটাই উঠো, হেলিকপ্টার আছে, প্লেনও আছে। যাও দিল্লি থেকে ঘুরে আসো। তাই ঘটা, এই যে বাবা, এই যে ঘটা।
মজা আজকে তোমার না, সারাদিন বাড়ির বাইরে। স্লিপারে উঠলাম, এটাই উঠবো, ওইটাই উঠবো। এই ও ধরো ওকে, মোবাইলটা বাদ দাও। কই যায় ও? স্লিপ করে পড়বে, কিন্তু স্লিপ করে পড়বে। ইচ্ছা করতেছে ঘোড়ার পিঠে বসেন না? মা কেমন লাগলো পার্কটা? বসো বসো, আরে বসো বসো বসো, বসা আস্তে আস্তে মা, যাও যাও বসা দাও। বাহ সুন্দর, এই না 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 না, বাহ জোরে দিও না বাবা। বাবা কি তোমার আজকে, আজকে তো আজকে তো তোমার সারাদিন বাইরেই। জোরে জোরে মা উঠো, চলো তুমি আর আমি উঠি। বুড়া এটা কি করলি? জুতো খুলে সবার ঢুকতে হয়, খুব পরিষ্কার গর্নি, তাই জুতো খুলে সবার ঢুকতে হয়। ভাগাভাগি ঘটা ঘুম ঘটা মামুম, বাবু আর রুদ্র খাচ্ছে প্রসাদ। সো সময় হচ্ছে 11:45, আর এখন বাড়িতে আসলাম কুচবিহার থেকে। বেসিক্যালি কী হয়েছে, মন্দির থেকে ঘুরে টুরে সবাই বাড়িতে আসি। মনীষাদের বাড়িতে গিয়ে ওরা ওদের বাড়ির জন্য প্রসাদ রাখলো, আমাদের বাড়ির জন্য কিছু প্রসাদ নিয়ে আসলাম, সবাইকে প্রসাদ দিলাম। দেওয়ার পরে কুচবিহার গিয়েছিলাম, কারণ আমার 2টা অ্যালবাম ডেলিভারি ছিল, তো সেই অ্যালবাম ডেলিভারি করার জন্যই কুচবিহার গিয়েছিলাম। আর ব্লগ বানাইনি এই কারণে একটু তাড়াহুড়োতে ছিলাম, আর সেরকম কিছু ছিল না, জাস্ট কুচবিহার গিয়েছি, অ্যালবাম দিয়েছি, চলে আসছি। বিশেষ কোনো দেখানোর মতো কিছু ছিল না, যার জন্য দেখাইনি। তো এখন অফিসে আসলাম, অফিসে এখন একটু কাজ করব, কাজ করে রুমে গিয়ে। আর আজকে একটা ছোট্ট একটা ইনসিডেন্ট হয়েছিল, মানে যে পার্কে আমরা গিয়েছিলাম, ওই পার্কে যেখানে গাড়ি পার্ক করেছিলাম, তো সেখানে আমার গাড়ির সামনে একটা দোকানে বেঞ্চি রাখা ছিল, মানে বসার। তো বেঞ্চটা দেখা যায়নি। তো আমি যখন গাড়িটা টার্ন করতে নিয়েছিলাম, তো গাড়ির আমার বোনাট না সরি বাম্পার গিয়ে ধাক্কা লাগে ওই বেঞ্চের সঙ্গে, বসার একটা টুল বলতে পারো। তো সেখানে গিয়ে ধাক্কা লাগে, আর সেটা গিয়ে ধাক্কা লাগে দোকানের যে ফ্রিজ আছে, তো সেটাতে। তো সেখানকার লোকজন একটু রাগারাগি করেছিল, বাট পরে আবার সব সর্ট আউট হয়ে গেছে। তো গাড়ি চালাতে গেলে টুকটাক এরকম ছোটোখাটো হয়, বেসিক্যালি আমার দোষ ছিল না। আর যে বসার জিনিসটা ছিল সেটা রাস্তার উপরে রাখা ছিল, এখন গ্রামের মধ্যে কে ভাই কাকে বলবে, এখন সেটা যদি বলতে যাই তাহলে অনেক বড় ইস্যু, যে আমার জায়গা আমরা রাখবো। আচ্ছা, তো আমি ব্যাপারটা বেশি দূর নিতে চাইনি, কথা বলতে চাইনি। ওরা অল্পতে একটু প্রথমে রাগারাগি করেছিল, পরে অল্পতে ওরা মানে ওরা মেনে গেছিলো, তো বেশি কথা বাড়ায়নি। আর যেহেতু দোষ আমি লাগিয়েছি, তো দোষ আমারই, তো অল্পতেই সব কিছু সর্ট আউট হয়ে যায়। যাই হোক, আজকের দিন যে যা ছিল এমনই ছিল, যেটা ছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আগামীকাল একটা খুবই স্পেশাল, খুব স্পেশাল। যদি ব্লগ না দেখো খুব মিস করবে। আর আমার লাইফে তো মানে কি বলি, মানে ওয়ান অফ মাই হ্যাপিয়েস্ট মোমেন্ট। সবার প্রথম লাইফে হ্যাপিয়েস্ট মোমেন্ট হচ্ছে মনীষাকে বিয়ে করা।
তার থেকে বেশি হ্যাপিয়েস্ট মোমেন্ট শ্রী যখন আমাদের লাইফে আসে তখন। কিন্তু এই দুটোর উপরে এই হ্যাপিয়েস্ট না, এদের নিচেই। ও না, তারপরে একটা হ্যাপিয়েস্ট মোমেন্ট ছিল গাড়ি কিনেছিলাম ওই টাইমটা। আর তো কিছুর নিচেই হ্যাপিয়েস্ট মোমেন্ট, কিন্তু টপ অফ দ্য 5-এর মধ্যে বলো, টপ অফ দ্য 10-এর মধ্যে বলতে পারো। তো যাই হোক, আগামীকালের ব্লগটা অবশ্যই দেখবে, নয়তো মিস করবে। আর দেখা হবে আগামীকালের ব্লগে, তো সঙ্গে থাকো। আর চলো টাটা, গুড নাইট, বাই। আর হ্যাঁ, ভিডিওর যদি এত দূর দেখে থাকো আর এখনও ভিডিওটা লাইক করোনি, তো অবশ্যই লাইক করে দিও। আর চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, তাতে একটু মোটিভ হই। বেসিক্যালি আমি আর্নিংয়ের জন্য বা ফেমাস হওয়ার জন্য ব্লগ বানাই না। প্রথমে যখন আমি ইউটিউব শুরু করেছিলাম, তো তখন এই সমস্ত কিছু ভাবতাম, ফেম হবে, আর্নিং হবে, একটা ইনকাম সোর্স তৈরি হবে। তো এখন যেটা ভাবি যে লাইফের মেমোরিজগুলো রয়ে যাচ্ছে অ্যাজ এ ভিডিও, অ্যাজ এ ব্লগ হিসাবে, এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। তো জাস্ট আমার স্পেশাল ডে, আর যেটা যখন আমি সময় পাই, কাজের মধ্যেই হোক, যখনই হোক, আমি ব্লগ বানাই, আপলোড করি, অ্যাজ এ স্টোর হিসাবে ইউটিউবে রাখি। আর তারই মধ্যে তোমরা যারা দেখো, তোমরা যারা সাপোর্ট করো, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক থ্যাংক ইউ। আর যদি এরকম ভালোবাসা, এরকমই সাপোর্টেড থাকে আগামীতে, তাহলে হয়তো চ্যানেলটাও অনেক বড় হবে। তো চলো, গুড নাইট, বাই, টাটা। আগামীকাল কিন্তু অবশ্যই ব্লগ মিস করবে না, আগামীকাল খুব দারুণ একটা জিনিস হবে। চলো টাটা, বাই।